ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলের একটা ট্রিক্স। ধরুন আমরা ডাটা এন্ট্রি করছি, ডাটা এন্ট্রি করার সময় ধরুন নাম আছে এবং তার নাম্বার আছে, এই যে 12টা করে নাম্বার আছে। এই 12টা নাম্বারের মধ্যে আমাদেরকে বলা হলো যে 4টে করে অক্ষরের পর এইভাবে একটা করে আমাদের যেমন আধার কার্ডের নাম্বারে দেওয়া থাকে সেরকম এখানে দিতে হবে। এবার যদি একটা একটা করে দিতে থাকি তাহলে সময়ের অনেক ব্যাপার, তাহলে সময়টা অনেকক্ষণ লেগে যাবে। তাহলে আমরা শর্টকাট কিভাবে করব সেটা আজকে দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন আমরা এটা যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে নাম্বারে ক্লিক করে দিলাম। নাম্বারে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের বলা হয়েছিল যে 4টে করে অক্ষর যাওয়ার পর একটা করে চিহ্ন দিতে হবে, 4টে করে অক্ষর। তো এখানে কাস্টমে গেলাম, কাস্টমে যাওয়ার পর আমরা এখানে দেখুন টাইপের কাছে ক্লিক করলাম, নিয়ে কি করলাম একটা জিরো, দুটো জিরো, তিনটে, 4টে জিরো দিলাম, নিয়ে এই চিহ্নটা দিলাম, দিয়ে আবার 1 2 3 4টে জিরো দিলাম, 1 2 3 4টে জিরো দিলাম। দেখুন এখানে স্যাম্পল দেখাচ্ছে, লেখাটা ঠিক এরকম হয়ে যাবে। এরপর যদি আমরা ওকে করে দিই, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটি 4টে করে ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা করে চিহ্ন আমাদের চলে এসেছে, যেমন আধার কার্ডে লেখা থাকে। এইভাবে আমরা একসাথে প্রত্যেকটি নাম্বারের পিছনে দিয়ে দেবো। কিভাবে দিলাম, তাহলে আমরা এখানে প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে নাম্বারে যে লঞ্চারে ক্লিক করলাম, ক্লিক করার পর কাস্টমে গেলাম। কাস্টমে যাওয়ার পর এখানে 4টে করে শূন্য দিলাম, 4 এই চিহ্নটা দিলাম, 1 2 3 4, আবার এই চিহ্নটা দিলাম, আবার এই চিহ্নটা দিলাম, 1 2 3 2 3 4, নিয়ে ওকে করে দিলাম। দেখুন চলে এলো। এটার আবার শর্টকাট কি আছে, যদি Ctrl+1 দাবান তাহলে এই ছকটা পেয়ে যাবেন। তারপরে কাস্টমাইজে যে এইভাবে যদি 3টে 4টে করে চিহ্ন দেন আর করুন দেন আর ওকে করে দেন, তাহলে দেখুন কাজটা সম্পন্ন হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।